যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত আজ ২৯তম দিনে গড়িয়েছে। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে শক্ত জবাব দিচ্ছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ঙ্কর সব হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধ কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। তিনি দাবি করেন, স্থলবাহিনী মোতায়েন ছাড়াই ওয়াশিংটন তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। ফ্রান্সের G7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যখন এই অভিযান শেষ হবে তখন ইরান সাম্প্রতিক ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও G7 মিত্রদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছে তা আরও ২ থেকে ৪ সপ্তাহ চলতে পারে। তবে যুদ্ধ পরবর্তী সময়ে বড় চ্যালেঞ্জ হবে গুরুত্বপূর্ণ নৌপথ হুরমুজ প্রণালী, যাতে ইরান যেন জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে। রুবিও জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান করছে এবং কিছু বিষয়ে আলোচনার আগ্রহে ইঙ্গিত দিয়েছে। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আনুষ্ঠানিক জবাব দেয়নি তেহরান।